বিকাশ থেকে নগদে কিভাবে টাকা ট্রান্সফার করবেন বা টাকা নিয়ে আসবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো এই যেখানে দেখতে পাচ্ছেন বিকাশ, এখানে হচ্ছে নগদ, ঠিক আছে। আমি সরাসরি টাকাটা এই যে বিকাশ থেকে নগদে নিয়ে আসব। সো এখন হচ্ছে আমরা এই যে বিকাশে চলে যাচ্ছি, চলে যাওয়ার পরেই এখানে কতটা অ্যামাউন্ট রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার এখানে হচ্ছে 476 টাকা রয়েছে, ওকে। সো এখন হচ্ছে আমি নগদে চলে যাব, ঠিক আছে। এই যে আমি নগদে আসলাম, নগদে আসার পরেই এখানে হচ্ছে আমি ব্যালেন্সটা দেখে নেব কত টাকা রয়েছে। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 46 টাকা কিন্তু রয়েছে। এখন আমি বিকাশ থেকে নগদে টাকা আনতে চাচ্ছি। সো আপনিও যদি বিকাশ থেকে নগদে টাকা আনতে চান, আপনার যদি প্রয়োজন হয়, তাহলে আপনি কিভাবে আনবেন, কিভাবে ট্রান্সফার করবেন, একদমই আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো। সো ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। সো এখন হচ্ছে আমি বিকাশে চলে যাব, ওকে। সো আপনি বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার জন্য আপনি বিকাশ থেকে পাসওয়ার্ড দিয়ে এভাবে লগ ইন করে নেবেন, ঠিক আছে। লগ ইন করার পরেই এই যেখানে আরও দেখুন নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে হচ্ছে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে বিকাশ টু ব্যাংক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। বিকাশ থেকে কিন্তু নগদে আপনি সরাসরি কখনো টাকা ট্রান্সফার করতে পারবেন না, অথবা নগদ থেকে বিকাশে কিন্তু আপনি সরাসরি টাকা ট্রান্সফার করতে পারবেন না। আপনাকে কিন্তু একটা মাধ্যম দিতে হবে এখানে, বা মাধ্যম লাগবে, সেটা হচ্ছে ব্যাংক অথবা হচ্ছে কার্ড, ঠিক আছে। সো আমরা হচ্ছে পূর্বের একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। যদি আপনি নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে চান, তাহলে আপনি আমাদের চ্যানেলের প্লেলিস্ট চেক করুন, সেখানে কিন্তু আপনি সেই ভিডিওটি পেয়ে যাবেন। সো আজকে দেখাবো হচ্ছে আপনি বিকাশ থেকে কিভাবে নগদে টাকা ট্রান্সফার করবেন, ঠিক আছে। সো এখানে হচ্ছে একটা মাধ্যম লাগবে। সো সেই মাধ্যমে হচ্ছে আমরা ট্রান্সফার করব। সো কীভাবে করবেন আমি আপনাদেরকে একদমই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, এখানে আপনার ঝামেলার কোনো কিছুই নেই। সো এখানে হচ্ছে বিকাশ টু ব্যাংকের মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে নগদে বিকাশ থেকে টাকা ট্রান্সফার করার জন্য। ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে দুটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ভিসা ডেবিট কার্ড, ওকে। সো আপনি হচ্ছে এই দুটি মাধ্যমে কিন্তু ট্রান্সফার করতে পারবেন। প্রথমে যদি আমরা ব্যাংকের মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে দেখেন এখানে যতগুলো ব্যাংক রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। এখন আপনি যদি ব্যাংকের মাধ্যমে পাঠাতে চান, নগদের মধ্যে টাকা যুক্ত করতে চান, ট্রান্সফার করতে চান, তাহলে আপনার যেই ব্যাংক আপনি সেই ব্যাংক এখান থেকে খুঁজে নেবেন অথবা এখানে চার্জ করে নেবেন, ঠিক আছে। সো প্রসেসটি কিন্তু একই। এবং আপনি যদি চান কার্ড দিয়ে আপনি সেটা করবেন, এই যেখানে ভিসা ডেবিট কার্ড রয়েছে। সো আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনাকে পরবর্তী স্টেপগুলো ফলো করতে হবে, ওকে। সো এখন আপনি এই দুটি মাধ্যম থেকে যে কোনো একটি কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। সো আমরা হচ্ছে আজকে দেখাবো ভিসা ডেবিট কার্ড দিয়ে আপনি কিভাবে নগদে টাকা বিকাশ থেকে ট্রান্সফার করবেন, ওকে। সো আমরা হচ্ছে এখানে ক্লিক করে দিলাম, আপনার ব্যাংক হলে আপনি ব্যাংকে ক্লিক করে দেবেন, ঠিক আছে, আপনার যেটা ইচ্ছা। সো ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে 16 সংখ্যার কার্ড নাম্বার দিন, ঠিক আছে। আপনার যে ভিসা ডেবিট কার্ডটি রয়েছে অবশ্যই কিন্তু ভিসা কার্ড হতে হবে। এখানে যদি আপনি অন্য কার্ড দেন তাহলে কিন্তু আসবেন, অবশ্যই নেমটি এখানে মিলিয়ে নেবেন, ঠিক আছে। এখন আপনার যদি ডেবিট কার্ড না থাকে, ভিসা কার্ড না থাকে, অথবা হচ্ছে যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তাহলে হচ্ছে আপনি কিভাবে টাকা ট্রান্সফার করবেন বিকাশ থেকে নগদে, তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। অবশ্যই আপনার কার্ড অথবা একটি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু লাগবে। যদি আপনার না থাকে তাহলে আপনি অন্য কারো হেল্প নিতে পারেন, আপনার পরিবার পরিজনের, বন্ধু বান্ধবের, ঠিক আছে। সো আপনি তাদের থেকে নিয়ে কিন্তু ট্রান্সফার করতে পারেন, ঠিক আছে। আর যদি আপনার থাকে তাহলে আর কোনো কথাই তো নেই। সো এখন হচ্ছে আমরা ভিডিওর মূল প্রসেসে চলে যাচ্ছি, কিভাবে বিকাশ থেকে নগদ আপনি টাকা ট্রান্সফার করবেন, কোন মাধ্যমে করবেন সেটা কিন্তু আপনি অলরেডি বুঝে গিয়েছেন। এখন হচ্ছে এখানে আপনার যে ভিসা কার্ডটি রয়েছে এখানে হচ্ছে নাম্বারটি দিতে হবে। সো আমি হচ্ছে এখানে নাম্বারটি বসিয়ে দেবো, ঠিক আছে। সো আপনি হচ্ছে নাম্বারটা একদমই সঠিকভাবে বসিয়ে দিবেন যেভাবে আপনার কার্ডে রয়েছে। সো বসিয়ে দেওয়ার পরেই এই যে এখানে তারা নিচে একটি লেখা দিয়ে দিয়েছে, একটা সতর্কবাণী, কার্ড ইস্যুকারী ব্যাংক লেনদেনটি সম্পন্ন করতে 30 মিনিট থেকে 3 কার্য দিবস সময় নিতে পারে। আপনি এই শর্তাবলী মেনে সামনে এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি যে বিকাশ থেকে নগদে টাকাটা এই কার্ডের মাধ্যমে করতেছেন, এটা হচ্ছে ট্রান্সফার হতে 30 মিনিট থেকে আপনার 3 দিন পর্যন্ত কিন্তু লাগতে পারে যদি কোনো সমস্যা থেকে থাকে, কিন্তু এটা সাথে সাথে কিন্তু ট্রান্সফার হয়ে যায়, এটা নিয়ে আপনাদের ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। সো আপনি যদি কার্ডের নাম্বারটি বসাতে না পারেন তাহলে হচ্ছে এখানে স্যাম্পল দেখে নিতে পারেন। সো আপনাদের সেটা দেখার কোনো প্রয়োজন নেই। এই কার্ডের নাম্বারটি কোথায় থাকে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং সব কিছু আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দেবো। সো এখন হচ্ছে আমাদের কার্ডের নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে, সব কিছু বুঝে গেলে এখান থেকে নিচে এগিয়ে যান নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনি এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটা অপশন শো করবে। সো আপনার এই যে ভিসা বা ডেবিট কার্ডটি কোন ব্যাংকের সেটা কিন্তু এখানে উঠে যাবে এবং নাম্বারটিও কিন্তু উঠে যাবে, এটা কিন্তু আপনি
দেখতে পাবেন, ঠিক আছে। এবং আপনি কাকে পাঠাচ্ছেন, সেটা কার কার্ড, সেটা হচ্ছে আপনি বুঝতে পারবেন আর কি, ঠিক আছে। আপনার হলে আপনার বা অন্য কারো হলে অন্য কারো, সেটা আপনি এখানে বুঝে দেবেন। এরপর হচ্ছে এখানে নিচে দেখেন পরিমাণ, এখানে হচ্ছে আপনি টাকা বসাবেন। এখন এই যে এখানে ক্লিক করবেন। এখন আপনি কত টাকা নগদের মধ্যে ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে লিখে দিবেন আপনি। সো আমি হচ্ছে এখানে 100 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে। আপনার যত টাকা ট্রান্সফার করতে হয় আপনি তত টাকা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরই এই যে এখান থেকে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, আপনি এই অ্যারো আইকনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথেই এখানে হচ্ছে এখন আপনার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। সো আমি হচ্ছে সেটা দিয়ে দিচ্ছি। ওকে, পিন নাম্বারটি দেওয়ার পরেই এখানে নিচে দেখতে পাবেন পিন কনফার্ম করুন, এরকম একটা অপশন, এখানে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটা অপশন শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংকে টাকা পাঠানো নিশ্চিত করুন, ঠিক আছে। প্রথম হচ্ছে আমাদের টাকাটি এই যে কার্ডে যাবে আর কি, ঠিক আছে, অথবা ব্যাংকে হলে ব্যাংকে যাবে। সো এখান থেকে হচ্ছে আমরা আবার নগদের মধ্যে যুক্ত করব। সব কিছু আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে সর্বমোট আপনি কত টাকা পাঠাচ্ছেন ব্যাট সহ, এটা কিন্তু এখানে উঠে যাবে, একটা চার্জ কাটবে এখানে, সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে দিতে হবে। সো এরপর হচ্ছে এখান থেকে নিচে বিকাশ টু ব্যাংক করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে হচ্ছে আপনি কয়েক সেকেন্ড এভাবে টিপে ধরবেন, এটা পূরণ হওয়া পর্যন্ত। এই যে টিপে ধরার সাথে সাথেই কিন্তু এই টাকাটা এখন আমাদের যে কার্ডটি রয়েছে সেই কার্ডের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। ওকে, সো এখানে আপনি দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংকে টাকা পাঠানো সফল হয়েছে। ওকে, সো আমাদের কার্ডে টাকাটি চলে গেছে এবং এই নাম্বারের মধ্যে একটি SMS কিন্তু চলে যাবে, ঠিক আছে। টাকাটা যে অ্যাড হয়েছে সেটা কিন্তু SMS করেও কিন্তু চলে আসবে। সো এখানে কিন্তু এটা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে নিচে থেকেই হোমে ফিরে যাই, এরকম একটি অপশন দেখতে পাবে, এখানে হচ্ছে আমরা ক্লিক করে দেবো। এখন হচ্ছে আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব। এখন আমাদের বিকাশের মধ্যে কাজ শেষ। এখন হচ্ছে আমরা সরাসরি এই যে নগদের মধ্যে প্রবেশ করবো। এখন আমরা টাকাটা নগদের মধ্যে কিন্তু নিয়ে আসবো। সো আমরা হচ্ছে যে নগদে প্রবেশ করে নিলাম। প্রবেশ করার পরেই এখানে হচ্ছে আপনি পিন নাম্বার চাইলে পিন নাম্বার দিয়ে আবার ওইটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখন হচ্ছে এখানে আমরা ব্যালেন্সটা চেক করে নেব। এখনও কিন্তু নগদের মধ্যে টাকাটা আসেনি, আমার যে আগে 44 টাকা ছিল সেটা কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, সো এখন হচ্ছে নগদে টাকাটা যুক্ত করার জন্য এই যেখানে অ্যাড মানি নামে একটি অপশন আপনি পেয়ে যাবেন, এটাতে হচ্ছে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানেও কিন্তু ঠিক সেম দুটি অপশন দেখতে পাচ্ছেন, ব্যাংক টু নগদ, কার্ড টু নগদ। যদি আপনি ব্যাংকের মাধ্যমে করে থাকেন তাহলে ব্যাংকটা সিলেক্ট করবেন, আর যদি কার্ডের মাধ্যমে করে থাকেন তাহলে কার্ড টু নগদ এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সো আমরা যেহেতু কার্ডে করেছি আমরা কার্ড টু নগদে সিলেক্ট করে দেবো। এই যে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে হচ্ছে মাস্টার কার্ড দেখাচ্ছে, তারপর হচ্ছে ভিসা কার্ড দেখাচ্ছে। সো আপনি যদি মাস্টার কার্ড দিয়ে করে থাকেন তাহলে এখানে মাস্টার কার্ডে ক্লিক করবেন, আর যদি ভিসা কার্ড দিয়ে করে থাকেন তাহলে ভিসার মধ্যে আপনি ক্লিক করবেন। সো আমরা যেহেতু ভিসা কার্ড দিয়ে করেছি আমরা এই যে ভিসার মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথেই এখন হচ্ছে আপনার নগদের যে নাম্বারটি রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে, যে নাম্বার দিয়ে আপনি নগদ করেছেন আর কি, ঠিক আছে। যেহেতু আমরা নগদের মধ্যে টাকাটা যুক্ত করব, সো আমি আমার নগদ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে এই যে এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখানে হচ্ছে আপনার নাম্বারটি দেখতে পাবেন, তারপর হচ্ছে আপনি কত টাকা ট্রান্সফার করেছেন কার্ডের মধ্যে সেই টাকাটা কিন্তু এখানে লিখে দেবেন পরিমাণটা, ঠিক আছে। সো যদি আপনার কার্ড হয়ে থাকে নিজস্ব তাহলে হচ্ছে আপনি যত টাকা মন চায় তত টাকা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। আমরা যেহেতু 100 টাকা দিয়েছি, আমরা যে 100 টাকা দিব সেটা কিন্তু নয়। আর যদি আপনি অন্য কারো কার্ড নিয়ে বা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে করে থাকেন তাহলে হচ্ছে আপনি যত টাকা দিয়েছেন ঠিক তত টাকা কিন্তু সিলেক্ট করবেন। সো আমরা যেহেতু 100 টাকা দিয়েছি আমরা 100 টাকা কিন্তু এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এখানে হচ্ছে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ইমেল আইডি নামে। সো আপনি চাইলে এখানে একটি ইমেল আইডি দিতে পারেন। সো এটা না দিলেও কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে এটা দিব না। এরপর দেখেন এখানে পরবর্তী নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। সো এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার কার্ড নাম্বার, আপনার যে ভিসা কার্ডের নাম্বারটি দিয়েছিলেন বিকাশের মধ্যে আপনি সেই কার্ডের নাম্বারটি এখানে আবার দিয়ে দিবেন। ওকে, কার্ডের নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে এখানে হচ্ছে MMY নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটা কোড রয়েছে কার্ডের মধ্যে। সেই কোডটা কোথায় থাকে কার্ডের আমি সেটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। ওকে, কোডটা বসিয়ে দেওয়ার পরই এখানে হচ্ছে CBB নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটি নাম্বার রয়েছে, সেটা হচ্ছে কার্ডের পেছনে থাকে, সেটা কোন জায়গায় রয়েছে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। আপনার কার্ডে যে নাম্বার রয়েছে সেটা হুবহু এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। যে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার নেম নামে একটি অপশন, এখানে হচ্ছে কার্ডটি যার আপনার হলে আপনার অথবা অন্য কারো হলে অন্য কারো
সেই কার্ডের মধ্যে যে নেমটি রয়েছে সেই নেমটি কিন্তু আপনি এখানে হুবহু লিখে দিবেন। ওকে, নেমটি বসিয়ে দেওয়া হয়ে গেলেই এই যে এখানে রিমেম্বার মি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি এটাতে ক্লিক করে দেন তাহলে হচ্ছে পরবর্তীতে আপনাকে আর কোনো কিছু সিলেক্ট করতে হবে না, আপনি কিন্তু অটোমেটিক্যালি এই টাকা আবারও ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, সহজভাবে আপনাকে এত কিছু আর দিতে হবে না। আর যদি আপনি নতুন কোনো কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করেন তাহলে কিন্তু সেটা আপনাকে নতুনভাবে দিতে হবে আর কি। সো আমরা হচ্ছে সেটা করে রাখলাম। এরপর হচ্ছে নিচে থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন দেখাচ্ছে ইন্টার ইউর মোবাইল নাম্বার। এখানে হচ্ছে আপনি আপনার নগদ নাম্বারটি দিয়ে দিবেন। সো আমি এখানে আমার নগদ নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে ভেরিফাই নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নাম্বারটা হচ্ছে আপনাকে একটু ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে, সো এখানে হচ্ছে আপনার নাম্বার একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। ওকে, আমি এখানে হচ্ছে এটা বসিয়ে দিচ্ছি। অলরাইট, আমরা হচ্ছে ভেরিফাইয়ে ক্লিক করে আমাদের নগদ নাম্বারটি দিয়ে সেখানে হচ্ছে একটি ওটিপি আসবে, সেই ওটিপি কোডটা হচ্ছে বসিয়ে এখানে পরবর্তীতে ইয়েস অথবা হচ্ছে ওকে অথবা নেক্সট শো করবে, আপনি সেখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পরেই এই যে নিচে দেখতে পাচ্ছেন পে 100 টাকা, অর্থাৎ আপনি যত টাকা দিয়েছিলেন ঠিক তত টাকা কিন্তু এখানে শো করবে। এটা কিন্তু এভাবে মার্ক হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি নাম্বারটা ভেরিফাই না করেন, এটা কিন্তু আগে ছিল না, রিসেন্টলি হচ্ছে যুক্ত হয়েছে, তারপর হচ্ছে এই টাকার অপশনটা মার্ক হবে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা টাকাটা আনতে পারবো। এখন হচ্ছে আমরা এই টাকার উপর ক্লিক করে দেবো। টাকার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্লিজ ওয়েট দেখিয়েছে। এরপর হচ্ছে একটু প্রসেসিং করে লোডিং করে আমাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে কিন্তু নিয়ে এসেছে। নিয়ে আসার পর দেখেন এখানে হচ্ছে আরও একটি ওটিপি চলে আসবে, অর্থাৎ যেই কার্ডটি আপনি এখানে দিয়েছিলেন, যে কার্ডের নাম্বার, সেই কার্ডটি যে নাম্বার দিয়ে বা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যে নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারে হচ্ছে একটি ওটিপি চলে আসবে। আপনাকে হচ্ছে সেই ওটিপিটা এখানে বসাতে হবে ইন্টার ইউর কোড বিলো। ঠিক আছে, সো আমাদের এখানে হচ্ছে চলে এসেছে, আমরা সেই ওটিপিটা বসিয়ে দিচ্ছি, আপনিও বসিয়ে দিবেন। ওকে, আমি হচ্ছে এখানে ওটিপিটা বসিয়ে দিয়েছি। ওটিপিটা বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে কনফার্ম নামে একটা অপশন পেয়ে যাবেন। এই যে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে যেখানে সেভ দিতে পারেন, আমি সেভ দিয়ে দিলাম, অথবা নট নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেওয়ার পরে হচ্ছে একটু লোডিং করবে। লোডিং করার পরেই আমাদের বিকাশ থেকে পাঠানো টাকাটা কিন্তু এখন সরাসরি এই যে দেখতে পাচ্ছেন মেসেজ চলে এসেছে, নগদের মধ্যে যুক্ত হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এখান থেকে সরাসরি ব্যাকিং করে চলে আসবো। এই যে ব্যাকিং করে চলে আসলাম। এই যেখানে কিন্তু ট্রান্সক্রিপ্টও কিন্তু দেখিয়েছে, আপনি চাইলে সেটা সেভ করে কাউকে যদি পাঠাতে চান তাহলে পাঠাতে পারেন। ঠিক আছে, এবং এখানে হচ্ছে ডকুমেন্টসটা থাকবে। এই যে নোটিফিকেশনের মধ্যে আমরা এখানে চলে আসলাম। আসার পরে এখন হচ্ছে আমরা নগদ ব্যালেন্স চেক করবো, এখানে টাকাটা যুক্ত হয়েছে কিনা। এই যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে লোডিং করে কিন্তু আমাদের টাকার সংখ্যাটি দেখাচ্ছে। এখানে হচ্ছে আগে 46 টাকা ছিল, এখন হচ্ছে 146 টাকা। ওকে, সো বিকাশ থেকে কিন্তু আমাদের নগদে টাকাটা চলে এসেছে ট্রান্সফার হয়ে। এখানে হচ্ছে আপনি নিচে লেনদেন দেখতে পাবেন, আপনি লেনদেনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে হচ্ছে দেখেন এই যে কার্ড টু নগদ। ঠিক আছে, এখানে হচ্ছে টাকার অ্যামাউন্টটা দেখাচ্ছে 100 টাকা। এখন হচ্ছে আমরা বিকাশে যাব, বিকাশ থেকে টাকাটা কেটেছি কিনা আপনাদেরকে প্রুফটা দেখাচ্ছি। সো এখানে ব্যালেন্স দেখুনে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথেই দেখেন এখানে হচ্ছে আগে 475 বা 76 টাকা ছিল, এখন হচ্ছে 375 টাকা দেখাচ্ছে। সো আশা করছি বন্ধুরা আপনারা সব কিছু সহজে বুঝতে পারছেন কীভাবে বিকাশ থেকে নগদে টাকা আপনি পাঠাবেন বা ট্রান্সফার করবেন। যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে থেকে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।